জেলা সদরের শুরুটা আজকে কোচবিহার দিয়ে করি। বিজেপির জয় জয়কার বিহারে, আর সেই কারণে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। আর তারপরে এক এক করে কোচবিহারে বিজেপি কর্মীদের ওপরে হামলার অভিযোগ, এমনকি বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা মারারও অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা কোচবিহারে। বিহারে বিজেপির জয়, বাংলায় তৃণমূলের তাণ্ডব। কোচবিহারে একের পর এক জায়গায় আক্রান্ত বিজেপি, সব ক্ষেত্রেই অভিযোগ শাসকের বিরুদ্ধে। এইভাবে বিজেপিকে আটকে রাখতে পারবে না। এটা এরকম যত করবে তত বিজেপি বাড়বে। আগামী 26 নির্বাচনে দেখবেন তৃণমূল ধুয়ে মধ্যে সাফ হয়ে যাবে। বিহারে বিজেপির জয়, বাংলায় বিজয় উল্লাস পদ্মকর্মী সমর্থকদের। অভিযোগ, সেই সময় বিজেপির জেলা সহসভাপতি অজয় রায়ের বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। এদিকে পুলিশ গিয়ে অজয় রায়কেই আটক করে থানায় নিয়ে যায়, পরে গ্রেফতার করে। আমাদের বাড়ির সামনে ওই যে উদুবাবু একজন আসে বসে, ওনারা তো কিনে নিয়েছে সবকিছুকেই। ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুড়লো, ঢিল ছুড়লো। তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ প্রোটেক্ট দিচ্ছে ওদেরকে। ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে। আর এখন বিনা কারণে আমার হাজব্যান্ডকে তুলে থানায় নিয়ে গেল, কোনো কারণ ছাড়াই। এই ঘটনায় দিন জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন বিজেপির 4 বিধায়ক ও জেলা সভাপতি। কি বলবো, এখন তো তৃণমূল কংগ্রেস মানে পুলিশ। জেলাটাকে কে চালাচ্ছে? পুলিশ চালাচ্ছে। কোচবিহার জেলাটাকে পুলিশ, এখানকার সভাপতি, তৃণমূল কংগ্রেসের সভাপতি, চেয়ারম্যান থেকে শুরু করে কার্যকর্তা এখন পুলিশরাই। ওরা যেমন করে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে, ওরাও ভাবে যে আমরাও হয়তো সেইভাবে পুলিশকে ব্যবহার করি, সেই ধরনের জন্য এই ধরনের কথা বলে। ওর মাথায় গোলমাল আসে, সেই জন্য ওর কথার বেশি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। শীতলকুচিতেও বিজেপির বিজয় উল্লাসের পর তৃণমূলের দুষ্কৃতীদের দৌরাত্মের অভিযোগ। এখানে অভিযোগ, বিজেপি নেতা ভবেশ বিশ্বাসকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি নেতা এখন এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আহত বিজেপি নেতাকে দেখতে যান বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ কয়েকজন নেতাকর্মী। একদম পরিকল্পনা মাফিক তাকে জানে মারার প্রচেষ্টা করা হয়েছে, তাহলে ওইদিকে নিয়ে যাবে কেন? এই হচ্ছে তৃণমূলের অবস্থা। সংগঠন নেই, কয়েকজন বিজেপির কর্মী তারা এখানে বোমাবাজি করছিল। সাধারণ আমাদের দলীয় কর্মীরা যখন ক্ষিপ্ত হয়, যে অভিযোগ করছে সে সেখানে একটা গাড়িতে ধাক্কা লেগে পড়ে যায়। এই ঘটনাটাকে ওরা একটু বড় করে দেখানোর চেষ্টা করছে। কোচবিহার 1 নম্বর ব্লকের পানিশালা অঞ্চল। এখানে বিজেপি কর্মী পরিতোষ দাসের বাড়িতে বোমা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও বোমা দুটি ফাটেনি, পরে পুলিশ বোমাগুলি নিয়ে যায়। আতঙ্কে পরিতোষের পরিবার। আমরা যাতে ভীত সন্ত্রস্ত হয়ে যাই, যাতে পার্টিটা না করি, তাই আমাদের বিভিন্ন সময় চাপ সৃষ্টি করা হয়। কালকে বিহারের ভোটের রেজাল্টের পরে দেখছে যে এখানে তাহলে আবার বিজেপি বানাই সাজায়, তাহলে এখানে যারা বিজেপির যারা মূল দায়িত্বে যারা আছে, বুথ কেন্দ্রে যারা আছে, তাদেরকে যেন তেন প্রকারে ভয়ভীতি বোম ব্লাস্ট করে হোক, তাদেরকে ঠেট দেওয়া হোক, বিভিন্নভাবে আমাদেরকে অত্যাচারিত করা হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা ঘটেনি, কারণ যিনি অভিযোগ করছেন তার বড় ভাই সাধন দাস আমাদের দলীয় পঞ্চায়েত গত 5 বছরে তিনি ছিলেন এবং আমাদের পার্টির অঞ্চলের নেতৃত্ব, তারা একই বাড়িতেই থাকে। তার কাছে আমরা খবর নিলাম। বিহারে বিজেপির ব্যাপক জয়, এবার পায়ে পায়ে এগিয়ে আসছে বাংলার ভোট। বাংলাতেও কি পালা বদলের ঘণ্টা শুনতে পাচ্ছে শাসক? তাই কি পেশি শক্তির বলে দমিয়ে রাখার চেষ্টা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।